এক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্নত চরিত্রের মাধ্যমে এই বর্বর যুগের মানুষগুলোকে নীতি নৈতিকতা সকল ধরনের উন্নত বৈশিষ্ট্য তাদেরকে শিক্ষা দিয়েছে, যার ফলে বর্বর যুগের মানুষগুলো সোনালী যুগের মানুষে পরিণত হয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী দুনিয়াতে এসেছি উন্নত চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য, সবচেয়ে উন্নত আখলাক আর চরিত্র যা হতে পারে এটার পূর্ণতা দেওয়ার জন্যই আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, রসুলের চরিত্র যদি দেখতে চাও পুরা কোরআন পড়ো, এটাই রসুলের চরিত্র। সুবহানাল্লাহ, এটাই রসুলের চরিত্র। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন, সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের মূল্যায়ন করতেন, পরিবারের প্রত্যেক সদস্যকে মূল্যায়ন করতেন, প্রতিটা সদস্যের কথা রাখতেন, তার মনের চাওয়া পাওয়া এটাকে পূরণ করার চেষ্টা করতেন, তাদের সঙ্গ দিতেন, তাদের পাশে থাকতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একাধিক বিবি আছে, প্রত্যেক বিবির ঘরে রসুল প্রতিদিন যেতেন, সময় দিতেন। যদিও পালা ছিল এক এক দিন এক একজনের ঘরে, কিন্তু প্রত্যেকজনের ঘরে গিয়ে খোঁজখবর নিতেন, হাল পুরসি করতেন, সময় দিতেন, পরিবারের সব সদস্যকে মূল্যায়ন করতেন। এজন্যই রসুলের প্রত্যেক স্ত্রী প্রত্যেকেই রসুলকে ভালো জানতো, উত্তম জানতো, যেটা অন্য কারো দ্বারা সম্ভব না। কারো যদি একাধিক স্ত্রী থাকে, সকল স্ত্রীর মনোরঞ্জন করে কেউ চলতে পারবে না, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের মনোরঞ্জন করে চলতেন, সকলেই তাকে ভালোবাসতো। এবং রসুল নিজে ইরশাদ করেন, খিয়ারুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম হলো সে যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খিয়ারুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ, আমার পরিবার সকলে আমাকে উত্তম জানে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রী, পরিবারের সকল সদস্য তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতেন, তাদের সকল বিষয় খেয়াল রাখতেন, তাদেরকে সঙ্গ দিতেন, সময় দিতেন, যেটা আমরা করি না। আমরা আমাদের সন্তানদেরকে সময় দেই না, এটা উচিত না। স্ত্রীদেরকে সময় দেই না, সন্তান বাহিরে ঘোরাফেরা করে, সারা দিন কোনো খোঁজখবর নাই, দেখাশোনা নাই, এটা উচিত না। উচিত সন্তানকে ছোট হলেও তার সাথে খেলাধুলা করা, আপনি সঙ্গ দেওয়া, বাহিরের কারোর সাথে সঙ্গ না দিয়ে আপনি তার সাথে খেলাধুলা করা, ভালো কিছু বলা, ভালো নসিহত করা, ভালো কিছু শিখানো, এবং খেলার ক্ষেত্রেও আপনি তার সঙ্গী হয়ে যাওয়া, এটা রসুলের আদর্শ। আমরা সেটা করি না। আমাদের ছেলেরা বাহিরে ঘোরাফেরা করতেছে, কত মানুষের সাথে, কত ছেলেদের সাথে, কত অসৎ বন্ধুদের সাথে। আমি সময় দিচ্ছি না। আমার উচিত ছিল ছোটকাল থেকেই তার বন্ধুর মতো হয়ে যাওয়া। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। আমরা আজকে মহাব্বত করতে জানি বাহিরের কাউকে। রসুলের আদর্শ যে একজন স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবে, মহাব্বত করবে। আজকে আমাদের অবস্থা হলো, আমরা স্ত্রীদেরকে আমার যে ভালোবাসা সেটা আমি দিতে পারি না, তার সাথে যে সম্পর্ক আমার করা দরকার, আন্তরিক হওয়া দরকার, হই না। এমনি খুব বুঝাই যে খুব ভালোবাসা আছে, খুব সম্পর্ক, কিন্তু বাস্তবে অন্তর দিয়ে ভালোবাসি না, সময় দেই না।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ স্ত্রীদেরকে বাহ্যিকভাবে না, অন্তর দিয়েও পরিপূর্ণটাই ভালোবাসতেন। একজন স্বামী যখন স্ত্রীকে পরিপূর্ণভাবে ভালোবাসবে অন্তর দিয়ে, তখন এই অন্তর সে বাহিরে কাউকে দিতে পারে না। পরিবারের ক্ষেত্রে রসুল সকলের কাছে ভালো ছিলেন। দ্বিতীয় নম্বর আসেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন। তার এটা অন্যতম বৈশিষ্ট্য। হাদিসে পাকের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাফা পাহাড়ে উঠলেন। যখন রসুলের উপর আদেশ আসলো আল্লাহর পক্ষ থেকে যে আপনি আপনার উম্মতকে, আপনার এলাকার মানুষকে দিনের দাওয়াত দিন প্রকাশ্যে। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাফা ফানাদা ইয়া কুরাইশান কুলু ইন্না জাইশান ইয়াতি মিন ওয়ারাই হাদাল ওয়াদি। সকল গোত্রদেরকে ডাকলেন, কুরাইশ বংশের যত গোত্র আছে, মক্কার যত গোত্র আছে ডাকলেন। ডেকে সাফা পাহাড়ে উঠলেন, উঠে দাঁড়িয়ে বলছেন যে ও আমার উম্মত, ও আমার কওম, ও আমার এলাকার মানুষ, যদি আমি বলি যে এই উপত্যকার পিছন দিক থেকে একটা দল তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তোমাদের উপর ধেয়ে আসছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এ কথা সত্য মনে করবে? তখন সকলে বলে উঠল যে হ্যাঁ, অবশ্যই, তোমাকে অবশ্যই সত্যবাদী আমরা মনে করি, তোমার কোনো কাজে কখনো আমরা মিথ্যা পাইনি, তুমি অবশ্যই সত্যবাদী, তুমি যা বলবে সেটাই সঠিক, সেটাই সত্য, এর ব্যতিক্রম কিছু হতে পারে না। চিন্তা করুন, 40টা বছর একটা মানুষ ছিলেন তাদের মাঝে, কি পরিমাণ সত্যবাদিতার এই গুণে গুণান্বিত হলে পরে সকল মানুষ সাক্ষী দিতে পারে তিনি সত্যবাদী। কেউ টু শব্দ করেনি যে এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে, এটাও কেউ বলেনি। তোমার যা বলবে সেটাই সত্য, কারণ তুমি আল আমিন, তুমি সদিক, সত্যবাদী, আমানতদার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 40টা বছরের মধ্যে 40 বছর একটা মানুষ যদি কারো মধ্যে থাকে, তার সকল গুণ বৈশিষ্ট্য এলাকার মানুষ জানতে পারে কিনা বলেন? পারে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি এই শব্দ বলেছেন, লা ইয়াসদুকু আই ইয়াকুনা হাযা ওয়াজহু কাযিবিন, যে এই ব্যক্তির চেহারা মিথ্যা চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ, মিথ্যা চেহারা হতে পারে না। এটা মুশরিকের, তখন ইসলাম গ্রহণ করেন নাই উনি, এই অমুসলিমের সাক্ষী যে এটা মিথ্যা চেহারা কখনোই হতে পারে না। বাইতুল্লাহ নির্মাণ করেছেন মক্কার লোকেরা, আল্লাহর ঘর, এটাকে পুনর্নির্মাণ করেছেন। এখন হজরে আসওয়াদ যে পাথর, এই পাথরটা তার জায়গায় রাখতে হবে, এই রাখাটা নিয়ে গন্ডগোল। কোন গোত্র রাখবে? কত গোত্র সবাই রাখতে চায়, এটা নিয়ে মারামারি অবস্থা, যে আমরা রাখবো, তারা বলে আমরা রাখবো, তারা বলে আমরা রাখবো। এখন কি করা যায়? সকল গোত্রের নেতৃস্থানীয় লোকেরা বসে পরামর্শ করলো, আগামীকাল ভোরবেলা এই আল্লাহর ঘরে, মসজিদে যে আগে প্রবেশ করবে সেই এই ব্যাপারে ফয়সালা দিবে। পরের দিন ভোরবেলা দেখা গেল যে এই মসজিদে হারামে আল্লাহর ঘরে সর্বপ্রথম প্রবেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা তখনও কিন্তু ইসলামের দাওয়াত আসে নাই, তখন ইসলাম আসে নাই, নবীজি কোরআনের দাওয়াত শুরু করেন নাই, তখন সকলের কাছে নবী ভালো। আল্লাহর ঘরে সর্বপ্রথম নবীজি প্রবেশ করেছেন, সকলেই দেখেই খুব আনন্দিত যে হ্যাঁ, আল আমিন চলে এসেছে, সে তো সবচেয়ে উত্তম মানুষ, খুব ভালো হয়েছে, তার ফয়সালা খুব সুন্দর হবে, সবাই খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, সকলেই নেতৃস্থানীয় লোকেরা বললেন, আমাদের সিদ্ধান্ত তো এটা হয়েছে যে সর্বপ্রথম আজকে বাইতুল্লাহ প্রবেশ করবে ভোরে সেই ফয়সালা করবে, আর তুমিই তো সেই ব্যক্তি হয়েছ, সুতরাং তোমার এটা ফয়সালা করতে হবে যে হজরে আসওয়াদ এটা কে স্থাপন করবে আল্লাহর ঘরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই তো সর্বশ্রেষ্ঠ রাসূল না, এমনিই তো
সকল মাখলুকের সেরানা আল্লাহ রব্বুল আলামিন সেই জ্ঞান আর সেই মেধা, সেই প্রজ্ঞা দিয়ে তাকে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা চাদর নিয়ে আসো, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো। আনার পরে সেই চাদরের মাঝে ওই হজরে আসওয়াদ পাথরটা রাখা হলো। রাখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যত গোত্র আছো সকল গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি, সকল প্রত্যেক গোত্রের নেতা এই চাদরের চতুর্দিকে ধরো, সবাই ধরতে হবে। প্রত্যেক গোত্রের নেতা নেতৃস্থানীয় ব্যক্তি চাদরের এক এক কোণে ধরল। এভাবে ধরে সকলে মিলে নিয়ে গেল আল্লাহর ঘরের কাছে, যেখানে হজরত আসওয়াদ স্থাপন করা হবে। নিয়ে যাওয়ার পরে এখন বলেন তো, হজরে আসওয়াদ এটা নেওয়ার ক্ষেত্রে এক গোত্রের এক নেতা শরিক হয়েছে না সবাই? সবাই শরিক হয়েছে। সবাই নিয়ে গেছে একেবারে যেখানে স্থাপন করা হবে সেখানে। নিয়ে যাওয়ার পরে রাসূল নিজ হাতে এটা স্থাপন করে দিয়েছেন। কোনো মারামারি কাটাকাটি হলো না, কোনো গন্ডগোল হলো না, সুন্দরভাবে এই কাজ সমাধা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল আমিন, সদিক, সত্যবাদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বেই যুবক সে সময়ে এই আরবের মধ্যে যখন অনাচার, বেবিচার, রাহাজানি, লুণ্ঠন, ডাকাতি চলে, তখন কেউ সাহস পাচ্ছে না এই সমাজের মধ্যে কিছু লোক মিলে অনাচার দূর করবে, সমাজের এই বিশৃঙ্খলা দূর করবে, এরকম সাহস কেউ করছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এমন সাহস আর মেধা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কৌশলে একটা সংগঠন তৈরি করলেন, যার নাম কি বলুন? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল এটা সংগঠন করার একমাত্র উদ্দেশ্য মক্কা থেকে, আরব থেকে সকল অনাচার, ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন, মানুষের উপর জুলুম, রাহাজানি, এগুলো দূর করতে হবে। রাসূল একবার দেখলেন যে মক্কার এক মুশরিকের কাছে এক ব্যক্তি ভিনদেশী বিদেশ থেকে এসে কিছু মাল বিক্রি করেছে। মাল বিক্রি করার পরে ওই ব্যক্তি তাকে আর টাকা দিচ্ছে না। সে বিদেশি মানুষ, কিছু মাল বিক্রি করে এরপরে কিছু অর্থ করে নিয়ে দেশে ফিরে যাবে, তার এটাই সম্বল। এখন মক্কার ওই মুশরিক জালেম তার সব মাল নিয়ে আর টাকা দিচ্ছে না। পাহাড়ে উঠে এই মাজলুম ব্যক্তি আর্তনাদ করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, অমুক ব্যক্তি আমার সব নিয়ে এখন টাকা দিচ্ছে না, কেউ এগিয়ে আসছে না। এখান থেকেই হিলফুল ফুজুল প্রতিষ্ঠার সূচনা। রাসূল এখান থেকেই হিলফুল ফুজুল প্রতিষ্ঠার সেই ইচ্ছা, সেই এরাদা এখান থেকেই ব্যক্ত করেছেন, শুরু করেছেন। তো এই মাজলুম ব্যক্তিকে বাঁচাবার জন্য রাসূল আরও কিছু লোককে ডাকলেন। কিছু লোককে ডেকে তারপর শক্তি তৈরি করলেন। নিজের কিছু লোক ডাকলেন যে এই লোকটা মাজলুম, তার সাহায্য করা দরকার, আসো। আসবার মতো এমন কিছু ব্যক্তি তো সব জমানাই থাকে না? অসহায়ের পাশে দাঁড়াবার জন্য এরকম কিছু ব্যক্তি সবসময় থাকে। রাসূল এরকম কিছু ব্যক্তিদেরকে ডাকলেন যারা রাসূলের পক্ষে এসে গেল। রাসূল সকলকে নিয়ে ওই জালেম তার উপর তাকে প্রেশার ক্রিয়েট করলেন যে তোমার এই অর্থ দিতেই হবে, তুমি তার উপর জুলুম করলা কেন? তাকে টাকা দিচ্ছ না কেন? দিতেই হবে। তো সেই যখন মানুষ হকের পক্ষে দাঁড়িয়ে যায়, মাজলুমের পক্ষে দাঁড়িয়ে যায়, জালেমের বিপক্ষে অবস্থান করে মাজলুমকে সাহায্য করবার জন্যে, তখন অলৌকিকভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করেন। এটা মনে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে ওই জালেমকে টাকা পরিশোধ করার জন্য বাধ্য করলেন, সে দিতে বাধ্য হলো। এখান থেকেই রাসূল চিন্তা করলেন যে এমন কিছু লোক অবশ্যই আছে যারা মাজলুমের পক্ষে দাঁড়াবে, জালেমের বিপক্ষে অবস্থান করবে, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্যে এমন কিছু লোক অবশ্যই আছে, আমার খোঁজে খোঁজে বের করতে হবে। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। এমন এক সময়ে
আরবে যে সময়ে এই অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, রাহাজানি, ছিনতাই এগুলো নির্মূলের জন্য কেউ সাহস করছিল না সামনে আসার। রসুল যখন এটা প্রতিষ্ঠা করলেন, সারা আরবে রসুলের সুনাম ছড়িয়ে পড়ল। আল আমিন, একজন ব্যক্তি কত সৎ, এই ব্যক্তিটা এমন একটা সংগঠন প্রতিষ্ঠা করলো যে কেউ যেটা সাহস করছিল না, সে এই সংগঠনটা প্রস্তুত করলো, প্রতিষ্ঠা করল। সকলের মুখে মুখে তার সুনাম। কারণ অনেক মানুষ তো মাজলুম, জালেমের ভূমিকায় তার সকলে অবতীর্ণ হয় না, অনেকেই তো মাজলুম, সকলেই তাকে বাহবা জানাতে লাগলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নবুয়তের আগেই এক একটা ভূমিকা রেখেছেন আরব সমাজে, আশ্চর্য হবার মতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মানুষকে অনেক বেশি ভালোবাসতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে দরিদ্রদেরকে বেশি ভালোবাসতেন রসুল। এক হাদিসের মধ্যে এসেছে মসজিদে দেখলেন রসুল অনেক গরিবরা বসা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে বসে গেলেন, হাস্যোজ্জ্বল চেহারায় তাদের সাথে কথা বলতে লাগলেন, হালপুর্সি করতে লাগলেন, একসঙ্গে মিশে গেলেন আর বললেন, ও দরিদ্র ভাইয়েরা, শুনে রাখো যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন এবং তোমরা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাদখুলুনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়া, ধনীদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে তোমরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অসহায়দের পাশে দাঁড়াতেন। এক হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল বলেন, ইবগুনি আয-যুআফা, তোমরা দরিদ্রের মাধ্যমে তোমরা কল্যাণ কামনা করো। ফাইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয় আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছেন, সচ্ছল রেখেছেন, তোমাদেরকে অর্থ করে দিয়ে রেখেছেন, এই সব তোমরা পাও গরিবদের উসিলায়, গরিবদের দোয়ার বদলতে, তাদের কারণেই তোমরা রিজিক পাও। অহংকার করার কোনো কারণ নাই। গরিবদেরকে নিজেদের ভাইয়ের মতো মনে করতে হবে, গরিবদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কাছে থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গরিবদের সাহায্য সহযোগিতা করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আকসারান নাসি আতাআন, সবচেয়ে বেশি দান করতেন রসুল, সবচেয়ে বেশি রসুল দান করতেন। এক হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে রসুলের কাছে চাইল, সাআলাহু আন মা'জিন ফি ওয়াসতিল জাবালাইন, যে রসুল তুমি না আল্লাহর রসুল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এক ব্যক্তি এসে বলছে যে তুমি তো সর্বশ্রেষ্ঠ রাসূল, তুমি এই দুই পাহাড়ের মাঝে যে ছাগলগুলো আছে সব দিয়ে দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে দুই পর্বতের মাঝে যত ছাগল আছে সব তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সব দিয়ে দিলেন। এত খুশি হলো লোকটা, গিয়ে তার কওমকে বলছেন, ও কওমের লোকেরা, তোমরা ইসলাম গ্রহণ করো। মুহাম্মদ এমন ব্যক্তি যে ইউতি লা ইয়াখাফু ফাকরা, এমনভাবে সে দান করে দারিদ্রতার কোনো ভয় করে না, সে সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি অভ্যাস ছিল, এই হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে লা ইয়াকুলু আবাদান, লা ইয়াকুনু আবাদান আই ইয়াকুলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদা লিআহাদিন লা, রসুল তার জীবনে কোনো ব্যক্তিকে কোনোদিন বলেন নাই এই কথা, কোনো কিছু চাওয়ার পরে এই কথা বলেন নাই যে এটা আমার কাছে নাই, দিতে পারবো না। লা শব্দ বলেন নাই কোনোদিন, লা শব্দ নাই। উযর পেশ করেছেন যে বাবা, ভাই, আমার কাছে তো নাই, কিছু করতে পারছি না। সম্ভব হলে আরেকজনের কাছ থেকে এনে দিতেন, একান্ত না পারলে এভাবে বলতেন, নাই, দিব না, এই শব্দ বলতেন না, এই শব্দ বলতেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মানুষকে এভাবে ভালোবাসতেন, এভাবে মহাব্বত করতেন। প্রত্যেক মানুষের সাথে রসুল সঙ্গ দিতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলা হয়েছে যে রহমাতাল লিল আলামিন,
কোনো দিন কারো কাছ থেকে নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেন নাই। লাম ইয়াসারিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লিনাফসিহি আবাদা, নিজের জন্য কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। ওয়ালাকিন ইযা উহিনা হাক্কুল্লাহি আসারা, হ্যাঁ, আল্লাহ